আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 634 সাল থেকে 644 সাল পর্যন্ত সমগ্র আরব জাহানের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সেই সময়কালের রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। এক ঈদের আগের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার সন্তানের জন্য ঈদের নতুন জামা কেনার আবদার জানালেন। তখনও তাদের নিজেদের ঈদের জন্য নতুন কোনো জামাকাপড় ছিল না। অর্ধজাহানের শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানালেন, নতুন কাপড় কেনার সামর্থ্য আমার নেই। পরে তিনি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীল হজরত আবু উবাইদাকে 1 মাসের অগ্রিম বেতন চেয়ে চিঠি লিখেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের চিঠি পড়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদলেন। তিনি আসলে কাঁদলেন দুটি কারণে। অর্ধজাহানের বাদশাহ, অথচ তিনি কিনা 1 মাসের বেতন অগ্রিম চাইছেন। তার নিজের কোনো সম্পদ নেই। আবার ইসলামী রাষ্ট্রের কোষাগারের আমানতদারের দায়িত্ব পালনের কারণে আমিরুল মুমিনিনকেও অগ্রিম বেতন দিতে পারছেন না। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রিম বেতন না দিয়ে দুটি শর্ত সহ আরেকটি চিঠি লিখেন। তিনি লিখেন, হে আমিরুল মুমিনিন, আগামী মাসের অগ্রিম বেতন বরাদ্দের জন্য আপনাকে দুটি বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর বেঁচে থাকলেও দেশের জনগণ আপনাকে আগামী 1 মাস আমিরুল মুমিনিনের দায়িত্বে বহাল রাখবেন কিনা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী আবু উবাইদার চিঠি পড়ে কোনো শব্দ করলেন না, বরং অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়লেন। তার দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি ঝরতে লাগলো। অশ্রুসিক্ত চোখে 2 হাত তুলে হজরত আবু উবাইদার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। একজন যোগ্য অর্থমন্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এই ছিল ইসলামী শাসনতন্ত্রের আমিরুল মুমিনিন বা প্রেসিডেন্টের সম্পদ ও অবস্থানের বিবরণ আর তার অর্থমন্ত্রীর দায়িত্বশীল ভূমিকা।